হ্যালো গাইস, SBR এর এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমরা এর আগে জিমি ভ্যালেন্টাইনের পার্ট 1-এ জানতে পারলাম জিমি ভ্যালেন্টাইন সদ্য জেল থেকে ছাড়া পেয়েছে। তারপর সে তার বন্ধু মাইক ডলানের কাছে গেল এবং সেখানে গিয়ে সে বের করে নিল একটি স্যুটকেস। আজ আমরা পার্ট 2-তে দেখে নিব যে জিমি ভ্যালেন্টাইন সেই স্যুটকেস নিয়ে কোথায় বা যাচ্ছে। তবে চলো শুরু করে নিয়ে আমাদের পার্ট 2। কিন্তু গাইস, তার আগে আমি বলতে চাই, আমার এই চ্যানেলের প্রেজেন্টেশনগুলি তোমার ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের সবার কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, তাই একটি কমেন্ট করে যেও। চলো তবে আমরা পড়ে দেখি। এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762, there was a neat job of safe burglary done in Richmond, Indiana, with no clue to the author. ভ্যালেন্টাইন, যার জেলের ক্যাদি নাম্বার হলো 9762, তার মুক্তির এক সপ্তাহ পরেই ইন্ডিয়ার রিচমন্ড নামে একটি জায়গায় খুবই চতুরতার সাথে সেখানে একটি সেফের ডাকাতি করা হয়েছে, যার কোনো প্রমাণ বা সূত্র পর্যন্ত পাওয়া যায়নি। A scant $800 was all that was secured. সামান্য $800 শুধুমাত্র লুট করা হয়েছিল। 2 weeks after that, a patented improved burglar-proof safe in Logansport was opened like a cheese to the tune of $1,500 currency. Securities and silvers are untouched. এই ডাকাতির 2 সপ্তাহ পরে লোগান স্পট নামে একটি জায়গায় একটি উন্নত চোর প্রতিরোধী সেফকে একবার মাখনের মতো খোলা হয়েছে, যেখানে $1,500 নগদ চুরি করা হয়েছে। কিন্তু সেই সেফের মধ্যে সিকিউরিটি ছিল, অর্থাৎ কাগজপত্র ছিল এবং রূপাও ছিল, সেগুলি সুরক্ষিত ছিল, সেগুলিতে হাত দেয়নি সেই চোর। কেউ জানতে পারছিল না যে চুরি কে করছে। দ্যাট বিগেন টু ইন্টারেস্ট দ্য রক ক্যাচার্স। চোর ধরার সেই লোকেদের আগ্রহ আস্তে আস্তে বাড়তে থাকলো। Then an old-fashioned bank safe in Jefferson City became active and drew out of its crater an eruption of banknotes amounting to $5,000. এরপর জেফারসন সিটি নামক একটি জায়গাতে পুরনো এক ব্যাংকের সেফ থেকে $5,000 চুরি হয়ে গেল। তবে যদি আমরা প্রথম থেকে সেই ডাকাতির মূল্যটিকে যোগ করি, তাহলে প্রথমে ছিল $800, তারপরে গেল $1,500 আর শেষে $5,000। তবে সব কিছু মিলিয়ে আমাদের কাছে আসছে $7,300 মতো, যার ভারতীয় মূল্য হলো 5.5 লাখ টাকা। The losses were now high enough to bring the matter up into Ben Price's class of work. ক্ষতির পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে বেন প্রাইসের মতো একটি হাই র্যাঙ্কিং ডিটেকটিভকে দায়িত্ব নিতে হলো। By comparing notes, a remarkable similarity in the method of the burglaries was noticed. নোটগুলো মিলিয়ে দেখার পর, অর্থাৎ তথ্যগুলি মিলিয়ে দেখার পর চুরির পদ্ধতিতে সাদৃশ্য লক্ষ্য করলো বেন প্রাইস। বেন প্রাইস বুঝতে পারলো যে এই যতগুলি চুরি হয়েছে একটি মানুষই করেছে। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিন অফ দ্য রবারিজ অ্যান্ড ওয়াজ হার্ড টু দ্য রিমার্ক। বেন প্রাইস ঘটনাস্থানগুলি তদন্ত করলো। দ্যাটস ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইনস অটোগ্রাফ, হি হ্যাজ রেজিউমড বিজনেস। এটা জিমি ভ্যালেন্টাইন মহাশয়েরই কাজ হতে পারে, সে আবার ব্যবসা শুরু করেছে। এখানে ড্যান্ডি ওয়ার্ডটি ইউজ করা হয়েছে জিমি ভ্যালেন্টাইনের পারদর্শিতা দেখানোর জন্য। ড্যান্ডি কথাটির অর্থ হলো যেই মানুষটি নিজের কাজে খুবই দক্ষ বা খুবই স্বাচ্ছন্দ্য। Look at that combination knob, jerked out as easy as pulling up a radish in wet weather. দেখো কত পরিষ্কারভাবে সে কাজটি করেছে। এই কাজ তার কাছে বৃষ্টির দিনে ভেজা মাটি থেকে মূলা টেনে বের করার মতো সহজ। He has got the only clamps that can do it. তার কাছেই এমন ক্ল্যাম্প আছে যা এটা করতে পারবে। And look how clean those tumblers were punched out. আর দেখো কিভাবে সেই টামলারগুলো একবারে পরিষ্কারভাবে ছিদ্র করা হয়েছে। এখানে টামলার বলতে সেই সেফের একটি অংশের কথা বলা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল। জিমি একটি ছিদ্র করার ছাড়া আর কোনো ছিদ্র করে না। ইয়েস, আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। হ্যাঁ, মনে হচ্ছে আমার ভ্যালেন্টাইনের সঙ্গে একটু দেখা করতে হবে। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম অর ক্লেমেন্সি ফুলিশনেস। এর পরের বার সে এতটা কম শাস্তি পেয়ে জেল থেকে বেরোচ্ছে না, সে আর এরকম বোকামি কখনোই করবে না। বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিট, হি হ্যাড লার্ন দেম ওয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস। বেন প্রাইস জিমির অভ্যেসগুলি খুব ভালোভাবে জানতেন। তিনি যখন সেই স্প্রিংফিল্ডের কেসে কাজ করেছিলেন তার তখনই জিমিকে জানা হয়ে গিয়েছিল। লং জাম্পস, কুইক গেটওয়েজ, নো কনফিডেন্স and a taste for good society. These ways had helped Mr. Valentine to become noted as successful dodger of retribution. লম্বা লম্বা লাফ দেওয়া,
দ্রুত পালিয়ে যাওয়া এবং কাজের সময় কোনো সাথী না রাখা আর ভালো সমাজের প্রতি আগ্রহ, এইসব পদ্ধতির মাধ্যমে মিস্টার ভ্যালেন্টাইন শাস্তিকে এড়িয়ে যেতে পারত। এখানে ভালো সমাজের প্রতি আগ্রহ বলতে সেই বড় বড় লোকদের সঙ্গে বন্ধুত্বের কথা বলা হয়েছে। It was given out that Ben Price had taken up the trial of elusive craftsmen and other people with burglar-proof safes felt more at ease. চারিদিকে ঘোষণা করা হলো যে বেন প্রাইস চোর ধরার পথে নেমেছেন। এটা শুনে যাদের কাছে সেফ ছিল তারা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, কারণ বেন প্রাইস খুবই একজন ভালো গোয়েন্দা যিনি চোরটিকে ধরেই ছাড়বেন সবাই জানতেন। One afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore, a little town 5 miles off the railroad down in the blackjack country of Arkansas. এক বিকেলে জিমি ভ্যালেন্টাইন তার সুটকেস নিয়ে এলমোর নামক একটি শহরে নেমে আসলেন, যে জায়গাটি ছিল রেললাইন থেকে 5 মাইল দূরে আরকানসাসের ব্ল্যাকজ্যাক অঞ্চলে অবস্থিত। জিমি, লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়ং সিনিয়র জাস্ট অ্যাজ হোম ফ্রম কলেজ, ওয়েন্ট ডাউন দ্য ব্রড সাইডওয়াক টুয়ার্ডস দ্য হোটেল। জিমি অ্যাথলেটিক টাইপের কাপড় পরেছিল, তাকে দেখে মনে হচ্ছিল একজন কলেজ থেকে ফেরা তরুণ একজন খেলোয়াড়। জিমি ফুটপাথ ধরে হোটেলের দিকে হাঁটতে থাকলেন। তবে আমরা জানতে পারলাম যে জিমি ভ্যালেন্টাইন তার সুটকেস নিয়ে এসে গেছে এলমোর নামক একটি শহরে। জিমি যখন ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছিলেন, এ ইয়ং লেডি ক্রস দ্য স্ট্রিট পাস্ট হিম অ্যাট দ্য কর্নার অ্যান্ড এন্টার্ড এ ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন দ্য এলমোর ব্যাংক। একজন তার সমবয়সী তরুণী রাস্তা পেরিয়ে তার কর্নারের পাশ দিয়ে একটি দরজার দিকে ঢুকে গেল, যার উপরে লেখা ছিল দ্য এলমোর ব্যাংক। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ, ফরগট হোয়াট হি ওয়াজ অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান। জিমি ভ্যালেন্টাইন সেই তরুণীর চোখের দিকে তাকালো এবং নিজের সব কিছু ভুলে গেলেন। তিনি একজন অন্য মানুষ হয়ে উঠলেন। শি লোয়ার্ড হার আইজ অ্যান্ড কালার্ড স্লাইটলি। ইয়ং ম্যান অফ জিমিস স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কেয়ার্স ইন এলমোর। সেই তরুণী জিমির চোখের দিকে তাকিয়ে চোখ নিচু করে ফেলল এবং একটু লজ্জা পেল। জিমির মতো চেহারা এবং স্টাইলিশ ছেলে এলমোরে খুবই কমই ছিল। Jimmy collared a boy that was loafing on the steps of the bank as he were one of the stockholders and began to ask him questions about the town, feeding him dimes at intervals. জিমি ব্যাংকের সিঁড়িতে বসে থাকা এক ছেলেকে ধরে ফেলল। সে এমনভাবে বসেছিল যেন ব্যাংকের অর্ধেক মালিকানা তার, এবং তাকে মাঝে মাঝে কয়েন দিয়ে শহরের সম্পর্কে সব প্রশ্ন করতে থাকলো জিমি ভ্যালেন্টাইন। By and by, the young lady came out, looking royally unconscious of the young man with the suitcase, and went her way. কিছুক্ষণ পরে সেই তরুণী বেরিয়ে আসলো সেই ব্যাংকের গেট থেকে, আর জিমি ভ্যালেন্টাইনের দিকে সে সম্পূর্ণ অজ্ঞানতার সাথে তাকিয়ে থাকলো এবং কিছুক্ষণ পরে সেখান থেকে চলে গেল। It's not that young lady Polly Simpson? asked Jimmy with a special guile. জিমি খুবই চতুরতার সাথে সেই ছেলেটিকে জিজ্ঞেস করলো, এই মেয়েটা কি পলি সিমসন নয়? No, said the boy. She is Annabelle Adams. Her pa owns this bank. না, ছেলেটি বলে উঠল, ইনি হচ্ছেন অ্যানাবেল অ্যাডামস। এই ব্যাংকটি যে আছে তার বাবারই ব্যাংক, অর্থাৎ সেই মেয়েটির বাবা সেই ব্যাংকের মালিক ছিলেন। Why has you come to Elmore for? It's not that gold watch chain. I'm going to get a bulldog. Got any more times? আপনি এলমোরে কেন এসেছেন? আপনার হাতে কি ওটা সোনার খরিদছেন? আসলে না, আমার একটি বুলডগ নেওয়ার ইচ্ছা আছে। আপনার কাছে কি আরও কয়েন হবে যাতে আমি কিনতে পারি? ছেলেটি জিমির দিকে তাকিয়ে এগুলি কথা বলল। Jimmy went to the Planters Hotel, registered as Ralph D. Spencer and engaged a room. জিমি প্ল্যান্টার্স হোটেলে গেল এবং নিজের পরিচয় র্যালফ ডি স্পেন্সার নাম লিখিয়ে সে একটি রুম নিল। তবে এটা অবশ্যই মনে রাখবে, জিমি ভ্যালেন্টাইনের এখনকার নাম হলো র্যালফ ডি স্পেন্সার। হি লিন্ড অন দ্য ডেস্ক অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক। সে ডেস্কের উপরে ভর দিল আর ক্লার্ককে তার পরিকল্পনা বলতে থাকলো। এখানে ক্লার্ক বলতে সেই রিসেপশনিস্টের কথা বলা হয়েছে যে হোটেলের মধ্যে ছিল। He said he had come to Elmore to look for location to go into the business. সে বলল এলমোরে ব্যবসা করার জন্য সে একটি জায়গা খুঁজতে এসেছে। How was the shoe business now in the town? He had thought of the shoe business. Was there an opening? এখন শহরে জুতোর ব্যবসা কেমন চলছে? সে জুতোর ব্যবসা নিয়ে ভাবছিল। এখানে কি জুতোর কোনো ব্যবসার সুযোগ রয়েছে? জিমি এই কোশ্চেনগুলি সেই রিসেপশনিস্টকে জিজ্ঞেস করলো, অর্থাৎ ক্লার্ককে জিজ্ঞেস করলো। দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লথস অ্যান্ড ম্যানার অফ জিমি। ক্লার্ক জিমির পোশাক আর আচরণে খুব মুগ্ধ হয়ে গিয়েছিল। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গ্লাইডেড ইউথ অফ এলমোর, বাট হি নাও পারসিভড ইন হিজ শর্টকামিংস।
ক্লার্কটি নিজেই একসময় এলমোর শহরে মডেলের মতো ছিল, কিন্তু এখন সে নিজের ত্রুটিগুলি বুঝতে পারলো জিমিকে দেখে। তার মনে হলো জিমি ভ্যালেন্টাইন তার থেকেও বেশি স্টাইলিস্ট, এবং এটা দেখে সে বেশি মুগ্ধ হয়ে গিয়েছিল। While trying to figure out Jimmy's manner of tying his phone in hand, he cordially gave information. জিমির কাছ থেকে টাই বাঁধার কৌশল বোঝার চেষ্টা করতে করতে সে আন্তরিকভাবে পুরো তথ্যটি দিয়ে দিল। দ্য ক্লার্ক বলে উঠল, "Yes, there ought to be a good opening in the shoe line. There was not an exclusive shoe store in the place." হ্যাঁ, জুতোর সূচক এই লাইনে খুব ভালোই হবে, কারণ এই পুরো শহরের মধ্যে সেরকম ভালো জুতোর দোকান নেই। The dry goods and the general store handled them. Business in all lines was very good. যেই দোকানে শুকনা সামগ্রী এবং সাধারণ দোকানগুলোতেই জুতো বিক্রি করা হয়, সব ধরনের ব্যবসা মোটামুটি এলমোরে ভালোই চলছে। এই কথাগুলি ক্লার্ক জিমিকে বলে উঠল। Hoped Mr. Spencer would decide to locate in Elmore. He would find it a pleasant town to live in. The people are very sociable. মিস্টার স্পেন্সার আশা করছিলেন এলমোরের বসবাসের সিদ্ধান্ত তিনি নেবেন। তিনি দেখবেন এটি বসবাসের জন্য একটি সুন্দর শহর এবং মানুষজন খুবই মিশুক। No, the clerk need not call the boy. He would carry up his suitcase himself. It was rather heavy. না, ক্লার্ককে রুম সার্ভিসের সেই ছেলেটিকে আর ডাকতে হলো না, কারণ জিমি ভ্যালেন্টাইন তার নিজের সুটকেস নিজেই বহন করবেন বললেন, যদিও সেটি একটু ভারী ছিল। মিস্টার র্যালফ স্পেন্সার, the phoenix that arose from Jimmy Valentine's ashes left by the flame of sudden and alternative attack of love, remained in the Elmore and prospered. মিস্টার র্যালফ ডি স্পেন্সার, যিনি জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছিলেন, সেই ব্যাংকের সামনে তরুণীর সঙ্গে প্রেমে পড়ে গিয়ে তিনি এলমোর শহরেই থেকে যান এবং তিনি জীবনেও সফল হয়ে উঠতে থাকেন। He opened a shoe store and secured a good run of trade. তিনি এলমোরে জুতোর দোকান খুললেন এবং ভালোভাবে ব্যবসা চালাতে থাকলেন। Socially, he was also a success and made many friends. সামাজিকভাবেও তিনি সফল হয়েছিলেন এবং তার অনেক বন্ধু তৈরি হয়েছিল। And he accomplished his wish of heart. He met Miss Annabel Adams and became more and more captivated by her charms. আর তার হৃদয়ের যে আকাঙ্ক্ষা সেটিও পূরণ হয়েছিল। তিনি মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে দেখা করেছিলেন এবং তার সৌন্দর্যে তিনি আরও বেশি ক্রমশ মুগ্ধ হতে থাকলেন। তাদের প্রেমের জীবন আরও বাড়তে লাগলো। At the end of the year, the situation of Mr. Ralph D. Spencer was this. He had won the respect of the community, his shoe store was flourishing, and he and Annabel were engaged to be married in 2 weeks. এক বছর শেষে এটা দেখা গেল যে মিস্টার র্যালফ ডি স্পেন্সার তিনি সমাজের মধ্যে সম্মান অর্জন করেছিলেন, তার জুতার দোকানটি সফলভাবে চলছিল। তিনি আর অ্যানাবেল 2 সপ্তাহের মধ্যে বিয়ে করবেন বলে মনস্থ করেছিলেন। Mr. Adams, the typically plodding country banker, approved of Spencer. Mr. Adams, যিনি পরিশ্রমী গ্রামীণ ব্যাংকার ছিলেন, স্পেন্সারকে তার পছন্দ হয়েছিল। গাইস, তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে র্যালফ ডি স্পেন্সারের কথা বলা হয়েছে এখানে। র্যালফ ডি স্পেন্সার আসলে কিন্তু জিমি ভ্যালেন্টাইন। তাহলে দেখো এখানে জিমি ভ্যালেন্টাইন যে একজন কুখ্যাত চোর ছিল, সে কিভাবে নিজের জীবনটিকে পাল্টাতে থাকলো। Annabel's pride in him almost equaled her affection. অ্যানাবেল র্যালফ ডি স্পেন্সারকে যতটা না ভালোবাসত, তার প্রতি গর্বিতও সে ততটাই ছিল। He was as much at home in the family of Mr. Adams and that of Annabel's married sister as if he were already a member. মিস্টার অ্যাডামসের পরিবার আর অ্যানাবেলের বিবাহিত বোনের পরিবারে র্যালফ ডি স্পেন্সার অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন তাদের বাড়িতে এতটাই থাকতো যেন সে তাদের পরিবারের সদস্যই হয়ে গিয়েছিল। গাইজ, তোমাদের মনে রাখতে হবে এখনও কিন্তু বিয়ের 2 সপ্তাহ বাকি, এখনও জিমি ভ্যালেন্টাইন তাদের পরিবারের সদস্য পুরোপুরি হয়ে ওঠেনি। তবে গাইজ, খুব শীঘ্রই আসছে পার্ট 3 এবং পার্ট 3 হবে জিমি ভ্যালেন্টাইনের লাস্ট এপিসোড। এই এপিসোডে আমরা জানতে পারবো বিখ্যাত ডিটেকটিভ বেন প্রাইস জিমি ভ্যালেন্টাইনকে ধরতে পারবে কিনা। চলো গাইজ, সি ইউ সুন।